নমস্কার বন্ধুরা, রেখার রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড়ের চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন তবে এঁচোড়ের চপ বানানো যাক। চপের জন্য আমি এখানে এঁচোড় আর আলু সেদ্ধ করে রেখেছি, আর দুটো আলাদাভাবে ম্যাশ করে নেব। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। 1.5 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এটা ভালোভাবে ভেজে নেব। এবার এতে ম্যাশ করা এঁচোড়টা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার এতে একে একে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে, এবার ম্যাশ করা আলুটা আমি দিয়ে দেবো। এতে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ চিনি। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। আমি একটা বাটিতে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এতে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে দেবো। এবার জল দিয়ে না পাতলা না ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি পুরটা নিয়ে চপের আকারে গড়ে নেব। কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নেব। নিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। আবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। এইভাবে বাকি চপগুলো ডবল কোট করে গড়ে নেব। চপগুলো আমার গড়া হয়ে গেছে, এবার একে একে আমি ভেজে নেব।
এঁচোড়ের চপ আমি তৈরি করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো।